রোড টু গ্লোরি টুর্নামেন্টের কন্টেন্ট লেজেন্ড নামে যে অ্যাওয়ার্ডটা ছিল ওই অ্যাওয়ার্ডটা আমি 100% জিতে গিয়েছি। এটা জানার পরেও কেন টুর্নামেন্ট শেষে অ্যানাউন্সমেন্টে আমি অ্যাওয়ার্ডটা পাইলাম না। তাছাড়া পুরো 6 ম্যাচের মধ্যে 5টা ম্যাচ একদম 8 নাম্বার পজিশন, বিচ্ছিরি রকম খারাপ ম্যাচ হওয়ার পরেও কিভাবে 6 নাম্বার ম্যাচে টপ 2তে আসলাম। আর এই যে জব ব্রেকার্স এই স্কোয়াডটার সাথে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এইগুলা নিয়ে আজকের টোটাল ভিডিও। আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে, ইটস কাব্য, এবং আজকের ভিডিওটা শুধুই তোমাদের সাথে কথা বলার ভিডিও। গাইজ দেখো 2021-22 সালে আমি অনেক ভিডিও বানাইতাম, যেই ভিডিওগুলা শুধু তোমাদের সাথে কথা বলার ভিডিও ছিল, এবং আমার মনে হয় ওই টাইমটাতে তোমাদের সাথে আমি অনেক 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 বেশি কানেক্টেড ছিলাম। বাট তারপরে বাবা হইলাম, আয়ান হইলো, আমি ফ্যামিলি নিয়ে বিজি হয়ে গেলাম, তোমাদের সাথে না কথা বলার ভিডিওগুলো আর বানানো হয় নাই। অর্থাৎ আমার আর তোমাদের যে বন্ডিংটা, কেন জানি এই বন্ডিংটা অনেকটা দূরত্ব হয়ে গিয়েছে গাইজ। সো এই যে কোশ্চেনগুলো শুরুতে বললাম, আজকে যেমন এই কোশ্চেনগুলোর জবাব দিব, তেমন তোমাদের সাথেও আজকে অনেকগুলো কথা বলবো। আর ব্যাকগ্রাউন্ডে গেম প্লে চলতে থাকবে, যেই ম্যাচেসগুলো তোমরা হয়তো দেখেছো বা দেখোনি, বাট টুর্নামেন্টের গেম প্লেগুলো চলতে থাকবে। সো প্রথম কথা, আমি কন্টেন্ট লেজেন্ড অ্যাওয়ার্ডটা 100% জিতে গিয়েছি। এটা শিওর হইলাম কিভাবে? দেখো গাইজ, আমাদের কন্টেন্ট লেজেন্ড যে অ্যাওয়ার্ডটা রোড টু গ্লোরি টুর্নামেন্টে দিল টপ কন্টেন্ট ক্রিয়েটরের, ওইখানে আমরা যারা পার্টিসিপেট করেছি আমরা নিয়মটা জানতাম। আর নিয়মটা ছিল ফেসবুক এবং ইউটিউবের যে ভিডিও, যেই শর্টস, এইগুলার টোটাল ভিউ কাউন্ট করে যত ভিউ হবে, যার ভিউ সবচেয়ে বেশি হবে সে হবে উইনার, এবং প্রত্যেকটা ভিডিও হতে হবে টুর্নামেন্ট রিলেটেড, এবং ভিডিওর শেষে একটা স্পেশাল হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো গাইজ আমি এইখানে পুরা গুনে 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 আমার ফেসবুক আর ইউটিউবের বড় ভিডিও এবং শর্ট ভিডিও আর লাইভ স্ট্রিম মিলায় শতভাগ জিতে গিয়েছি। এটা 23 তারিখ রাত 12টার সময় আমরা সবাই জানি, পুরা কমিউনিটির ইউটিউবাররা জানে। এরপরে যখন টুর্নামেন্ট খেললাম, টুর্নামেন্টের যখন অ্যানাউন্সমেন্ট দিল, অবভিয়াসলি ওইখানে বাংলাদেশ টপ 1, আমার ছোট ভাই রাত, ওর ফ্যান ফলোয়াররা, ওরা অনেক 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 ওকে সাপোর্ট করেছে টুর্নামেন্টে। বাট আমি ভেবে রাখছিলাম হয়তো বা আমরা টুর্নামেন্টের শেষের যেই কন্টেন্ট লিজেন্ড অ্যানাউন্সমেন্ট, ওইখানে আমরা উইনার হব। এবং আগের দিন যখন ফ্রি ফায়ার ইন্টারভিউ নেওয়ার প্র্যাকটিস করতেছিল, সেখানে যেও আমি ইন্টারভিউ দিয়ে আসছিলাম। সো গাইজ বুঝতে পারতেছো যে আমি 100% শিওর যে এটা আমি জিতে গিয়েছি। বাট যখন অ্যানাউন্সমেন্ট হইলো, যদি আমার ছোট ভাই রাত ভাই বাংলাদেশ টপ 1 ও জিতেছে, এটা একটা খুশির খবর, বিকজ ও আমারই ছোট ভাই। বাট এখানে না একটা জায়গায় আমি ওই যে শতভাগ শিওর হয়ে গিয়েছিলাম আমি জিতেছি, যখন আমি দেখলাম আমি জিতি নাই, এইখানে কিন্তু গাইজ আমি একটা কষ্ট পাইছি, এবং শুধু কষ্ট না, অনেক বড় সড় একটা কষ্ট পাইছি। লিটারালি আমার এত যে খারাপ লাগতেছিল আমি তোদেরকে বলে বোঝাইতে পারবো না। যাই হোক, সেটা ফ্যাক্ট না। কেন এমনটা হলো সেটা জানার জন্য আমি ফ্রি ফায়ার অফিসিয়ালের মেসেজ দেই, পাগল বানাই ফেলি ফ্রি ফায়ার অফিসিয়ালকে, অ্যান্ড ওরা শেষমেশ আমার সাথে ডিসকর্ডে এসে বসে আমাকে দেখায় যে যারা এই ভিডিওগুলা চেক করেছে, মানে আমরা তো ভিডিও বানাইছি, আপলোড করছি, দেন লিঙ্ক সাবমিট করতে হয়েছে ফ্রি ফায়ারের কাছে, ওই লিঙ্কগুলা দেখে দেখে ফ্রি ফায়ার ভিডিওগুলার ভিউ গুনেছে। ওই যে যারা ভিউগুলা গুনেছে, যারা ভিডিওগুলা চেক করেছে, তারা আমার 66টা ভিডিওর মধ্যে, যেখানে 30 দিনে আমি 30টা ভিডিও বানাই না, সেইখানে আমি 14 দিনে 66টা ভিডিও বানায় ফেলাইছি। এই 66টা ভিডিওর মধ্যে 12টা ভিডিও ডিসকোয়ালিফাইড করে দিয়েছে, এবং এই 12টা ভিডিও ডিসকোয়ালিফাইড করার মেইন রিজন আমার যা মনে হয়, হয়তো তাদের বাংলা ভাষাটা বুঝতে একটু সমস্যা হয়েছে, বা তারা আমার ভিডিওটা, আমার দৃষ্টিকোণটা সেটা বুঝতে পারে নাই। যাই হোক, এই কারণে 66টা ভিডিওর মধ্যে 12টা ভিডিও ডিসকোয়ালিফাইড হয়ে যায়, এবং 100% জেতা আমার টাইটেলটা আমার ছোট ভাই পেয়ে যায়। অ্যান্ড ইটস টোটালি ফাইন, ইটস জাস্ট এ টাইটেল। বাট হয় না যে একটু কষ্ট লাগে, ওই কষ্টটা যে কোনো মানুষ পাবে, আমিও পেয়েছি, তোমরাও পেয়েছো, ইটস টোটালি ফাইন গাইজ। আমরা না পাই, আমাদের আরেকটা ভাই তো পেয়েছে, সো ওর জন্য সবাই দোয়া করো, অ্যান্ড আমাদের জন্য দোয়া করো। আরেকটা বিষয়, মাঝখানে আমরা ফ্রি ফায়ার থেকে একটু ডিট্যাচ হয়ে গিয়েছিলাম, একটু দূরত্ব তৈরি হয়ে গিয়েছিলাম আমাদের ফ্রি ফায়ারের সাথে। আজকের থেকে, মানে এই যে টুর্নামেন্টটা আমি খেললাম ভাই, এটা আমার জীবনের প্রথম অফিসিয়াল স্পোর্টস টুর্নামেন্ট ছিল, আর মোবাইলে খেলছি।
ভাই এত মজা লাগছে, বা এই যে ই স্পোর্টস টুর্নামেন্ট গুলা খেলতে এত যে মজা লাগে এটা আমি আগে জানতাম না ভাই। অ্যান্ড বিশ্বাস করো, যেই গেম থেকে আমি আস্তে আস্তে বহু দূরে চলে গিয়েছিলাম, এই এক টুর্নামেন্ট খেলে গেমের প্রতি এমন ভালোবাসা জন্মাইছে গাইজ। অফিসিয়ালি ইটস কাব্য ইজ ব্যাক অন দ্য বিজনেস। আমরা আবার গেমে ফাটাবো, এবং শুধু ফাটাবো না, ফাটাবো, কোপাবো, আগুন ধরায় দিব। তোমরা রেডি থাকো ফ্যান বেজের পাওয়ার দেখানোর জন্য। এখন আসলে নেক্সট কথা বলি যে প্রথম 5টা ম্যাচ আমাদের কেন এত খারাপ গিয়েছিল। ফ্রিক শুরু থেকেই বলতেছিল যে ভাই প্যারা নাই, আমি ফ্রিক, যতক্ষণ আমি আছি ভাই টপ 3 পজিশন তো শিওর। বাট তারপরেও আমরা পারফেক্ট প্ল্যানিং করে, পারফেক্ট জোন পুশ, মানে জোনের মুভমেন্ট, ওটাকে কি বলে জানি, জোন কভার করে, অর্থাৎ প্রপার টাইমে জোনে এন্ট্রি করা। সো আমরা সব কিছু পারফেক্ট করার পরেও সামহাও আমাদের লাকটা খারাপ যাচ্ছিল, এবং 5 নাম্বার ম্যাচ পর্যন্ত আমরা যেটাই প্ল্যানিং করতেছিলাম না কেন, পারফেক্টলি প্ল্যানিংগুলো করার পরেও এক্সিকিউট করার টাইমে এমন এমন সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে যেখানে কোথাও কোনো প্লেয়ারই নাই, হঠাৎ করে 4-5টা টিম চলে আসছে অ্যান্ড আমরা মারা গেছি। সো এভাবে প্রথম 5টা ম্যাচ চলে যায়, অ্যান্ড 5 নাম্বার ম্যাচে এত মন খারাপ হয়ে যায়, আমি ফ্রিকরে সেই বকাবকি করে, আই তুই এমন করো কেন, এই সেই হ্যান ত্যান বলে। ভাই আপনি অপেক্ষা করেন, আমি খেলা দেখাবো। দাম করে প্যারালাল থেকে ফ্রিক আর কুট্টুস গায়েব হয়ে যায় চিতাকে নিয়ে, ওরা 10 মিনিট পর ফেরত আসে। ভাই এই 10 মিনিটে ওরা যা প্ল্যানিং করে আসছে, এর পুরা এক্সিকিউশন হয়েছে 6 নাম্বার ম্যাচে। আর তোমরা দেখেছো ভাই 6 নাম্বার ম্যাচে আমরা কি করেছি, মানে আমি মোবাইল নুব, আমি পর্যন্ত 4 কিল করে ফেলেছি মোবাইল দিয়ে। সো গাইজ আমি এখন থেকে পিসিতেও খেলবো, মোবাইলেও খেলবো। মোবাইলে যে রেডি আছে গাইজ, আমরা ইনশাআল্লাহ ফ্রি ফায়ারের অফিসিয়াল স্পোর্টস টুর্নামেন্টগুলোতে প্রচুর কোপাবো। এবং জব ব্রেকার্স নিয়ে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমরা সবাই জানো জব ব্রেকার্স ছিল নাইম আলমের স্কোয়াড, এবং আমি ওদেরকে খুবই ভালোবাসতাম, খুবই পছন্দ করতাম। বাট এই যে টুর্নামেন্টটা নিজে পার্সোনালি জব ব্রেকার্সের সাথে খেলার পরে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সো গাইজ একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে আজকে থেকে অফিসিয়ালি জব ব্রেকার্স সকল ইনফ্লুয়েন্সার্স টুর্নামেন্ট ইটস কাব্যর সাথে খেলবে, এবং ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট বাদে যেগুলো নর্মাল টুর্নামেন্ট আছে সেখানেও ম্যাক্সিমাম টাইম আমি জব ব্রেকার্সকে নিয়ে খেলবো। সো জব ব্রেকার্স এখন থেকে অফিসিয়ালি ইটস কাব্যর স্কোয়াড তোমরা বলতে পারো। অ্যান্ড আমার স্কোয়াডের জেবি ফ্রিক, জেবি কুট্টুস, জেবি চিতা, ওদের চ্যানেলটা তোমরা পুরা উড়াধুরা করে সাবস্ক্রাইব করে ওদেরকে মাথায় তুলে দিবা, এটা তোমাদের কাব্য গ্যাং এর কাছে আমার অনুরোধ থাকবে। অ্যান্ড অ্যাজ ফর কাব্য গ্যাং গাইজ, আই নো তোমরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো। তোমরা চেয়েছিলা আমি গেমে সেই কনসিস্টেন্ট থাকি, টুর্নামেন্ট যেভাবে ইন্ডিয়ান সার্ভার, মিনা সার্ভার, ব্রাজিল সার্ভার সব সার্ভারে কোপাইতাম সেম ভাবে কাঁপাইতে থাকি। বাট মাঝখানে না বাবু হওয়ার পরে, ফ্যামিলি হওয়ার পরে একটু বেশি গেম থেকে ডিট্যাচ হয়ে যায়। অ্যান্ড আমি তো আমার কাব্য মোবাইল শপের বিজনেসও চালু করি, সব কিছু মিলায় গেম থেকে দূরত্ব বাড়তে 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 এত বেড়ে যায় যে তোমরা মানে তোমরা হতাশ হয়ে যাও। বাট গাইস ট্রাস্ট মি, তোমরা চিন্তা করো না, I am officially back. So কাব্য গ্যাং তোমরা আবার মাথা তুলে দাঁড়াও, আবার রেডি হয়ে যাও সকল টুর্নামেন্টের, সকল লাইভ স্ট্রিমের কমেন্ট সেকশন হ্যাশট্যাগ কাব্য গ্যাং দেয়া ফাটা ফেলানোর জন্য। অ্যান্ড এটা তোমাদের কাছে আমার ওয়াদা থাকলো গাইজ। এবং যারা আজকে পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই গাইজ, তোমরা সাবস্ক্রাইব করো বা না করো, আমাদের সাথে থেকো, সামিল হয়েও এই যুদ্ধে। যদি ভালো ফলাফল দেখাইতে পারি অবশ্যই তোমরাও কাব্য গ্যাংয়ের সাথে একটা পার্ট হয়ে যেও। এতদূর পর্যন্ত গাইজ যা কিছু ছিল আমি এক্সপ্লেন করে দিয়েছি, টুর্নামেন্ট নিয়ে আমার যা বলার ছিল এক্সপ্লেন করেছি, এবং আমাকে নিয়ে যা বলার ছিল এক্সপ্লেন করেছি গাইজ। নাথিং, কিছুই ছিল না যেখানে, সেখানে আমরা এখন একটা গেমিং স্টুডিওতে বসে মানে পুরা ন্যাশনাল লেভেলের অ্যাজ এ গেমার হিসাবে নিজেকে প্রকাশ করতে পেরেছি। অল থ্যাঙ্কস টু ইউ গাইজ, তোমাদের সাপোর্ট আর আল্লাহ তাআলার রহমত। গাইজ আমি ফাটায় দিব আবারও। 6 মিলিয়নের একটা ধাক্কার জন্য তোমরা রেডি হয়ে যাও, আর সব জায়গায় জাস্ট একটা কথাই বলবা,
আব্বাগেডা ভাই, আব্বাগেডা, এই লেটস গো। সো আজকের মতো ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে, দেখা হবে পরের দিন। কাউকে কখনো ছোট করবা না, মনে রাখবা অহংকার পতনের মূল। সো কেউ কখনো অহংকার করবা না, আমাকে নিয়ে কোথাও বড়াই করবা না। আমরা কনসিস্টেন্টলি ট্রাই করতে থাকি, জিতলে আলহামদুলিল্লাহ, হেরে গেলে পরের বার আবার ট্রাই করব। এন্ড তোমরা শুধু আমাদের জন্য দোয়া করো আর সবাইকে সম্মান করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইটস টাইম টু রিভাইভ ফ্রি ফায়ার কমিউনিটি ওয়ান্স অ্যাগেইন। The Abba is back. Let's go, ভাইয়া।